প্যানে ঢেলে দিন চিলি অয়েল, তার উপর ছেড়ে দিন ২টা ডিম। দেখুন কি দারুণ একটা খাবার তৈরি করে নেওয়া যায়। একটা করে ডিম নেওয়া হচ্ছে আর ছেড়ে দেওয়া হচ্ছে এই গরম তেলে। এই চিলি অয়েলটা কিভাবে বানাবেন তা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। প্যানে দেওয়া হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতন। এরপর তেলটাকে খুব ভালো মতন গরম করে নেওয়া হচ্ছে। তেলটা যখন এরকম ভালো মতন গরম হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর নেড়ে মেশানো হবে। ১ মিনিটের মতন চিলি ফ্লেক্স জাল করে এখানে দেওয়া হচ্ছে আধা চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। এরপর নেড়ে মেশানো হবে, তারপর ঢেলে ভালো মতন ঠান্ডা করে নেওয়া হবে। এই তেল দিয়ে আপনারা ফ্রাইড রাইসও বানিয়ে খেতে পারবেন, যা অনেক বেশি মজার লাগে। চিলি অয়েল কীভাবে বানাতে হয় তা তো আপনারা দেখলেন। চলুন আমরা মূল রান্নায় আবার ফিরে যাই। দেওয়া হচ্ছে রসুন কুচি ১ চা চামচ, আধা কাপ পরিমাণ গরুর মাংসের কিমা দেওয়া হচ্ছে। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারবেন। এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। দেওয়া হচ্ছে আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। নুডলসের মশলা দেওয়া হচ্ছে ৩ প্যাকেট আর ২ চা চামচ টমেটো কেচাপ। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার এক সাইড করে শুধু গরুর মাংসটা নেড়ে জাল করে নেওয়া হচ্ছে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে নেড়ে নেড়ে জাল করে নেওয়া লাগবে। সব একসাথে নাড়লে ডিমটা ভেঙে যাবে আর সুন্দরও দেখাবে না। খাবারটা কিন্তু একটু স্পাইসি ধরনের হয়। যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু একটা উপকরণ ব্যবহার করলে এই খাবারটাও খেতে পারবেন। কী উপকরণ তা দেখতে হলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। একভাবে জাল করে নেওয়া হচ্ছে যাতে মাংসগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। মাংসটা আধা সেদ্ধ হয়ে আসলে এবার দেওয়া হচ্ছে এখানে ২ কাপ পরিমাণ পানি। পানি দেওয়া শেষ। এবার চুলার আঁচ বাড়িয়ে খুব ভালো মতন জাল করে নেওয়া হবে যাতে মাংসের কিমাটা একদম সেদ্ধ হয়ে আসে। যারা ঝাল খেতে পারে না তারা এখানে ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন, এতে ঝালের পরিমাণটা কমে আসবে। এখন দেওয়া হচ্ছে ৩ প্যাকেট নুডলস। আপনারা চাইলে আস্ত নুডলসটা এখানে ছেড়ে দিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে এইভাবে ভেঙেও দিয়ে দিতে পারেন। নুডলসগুলো ভেঙে দিয়ে দেওয়া হলো। আরও মজার ফ্লেভার আনতে দেওয়া হচ্ছে বড় সাইজের চিংড়ি ৩ পিস। এই চিংড়ি মাছ দেওয়ার করে নুডলসের ফ্লেভারটা আরও বেশি মজার হবে খেতে। এবার শুধু জাল করা হবে যাতে সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আপনাদেরকে বলে রাখা ভালো, এখন বাজারে যে সমস্ত কোরিয়ান নুডলসগুলো পাওয়া যায় সেই নুডলসগুলো যদি এই রান্নায় ব্যবহার করতে পারেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যদি কোরিয়ান নুডলসগুলো ব্যবস্থা করা না যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। ইনস্ট্যান্ট যে ধরনের নুডলসগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে নেবেন। এইভাবে নুডলসটা যখন বাসায় বানাবেন দেখবেন কি দারুণ একটা ফ্লেভার আসে। মনে হবে এখনই গরম গরম খেয়ে ফেলি। আশা করি আজকের রেসিপি ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। এতে আপনি যখন বাসায় বানাতে চাইবেন তখন ভিডিওটা আরেকবার দেখে নিতে পারবেন। নুডলসটা বানানো শেষ। এবার একটা বাটিতে নিয়ে গরম গরম পরিবেশন করা হবে। খেয়ে দেখব কেমন হয়েছে। তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।